স্বপ্নটা আমার আছে, সেই স্বপ্নগুলো একটাও কিন্তু পূরণ হয়নি। তোমাদেরকে ব্রাইটনেসটা কমিয়ে দেখাই, দেখো ব্রাইটনেস কিন্তু নাই, কিন্তু গ্রিন লাইট কিন্তু জ্বলে আছে। তো ওই আইডিটা এখন আমাকে বিক্রি করে দিতে হচ্ছে, তো তার জন্য আমার খুব খারাপও লাগছে, কারণ গেমটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। তো বিক্রি করতে কীরকম একটা লাগছে, বাট আমাকে করে দিতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে মেনলি আমার আইফোন 12টা, যেটা আমি আজ থেকে কিছুদিন আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে। তো সেই ফোনটাই গ্রিন লাইন চলে এসছে। তো এদিকে দেখো, জানি না কতটা ফোকাস নিচ্ছে ক্যামেরাতে, একটা দুটো তিনটে, টোটাল কিন্তু তিনটে গ্রিন লাইন চলে এসেছে। তো গাইস, আমি যাই করতে যাচ্ছি কোনো না কোনোভাবে সেটা মানে হচ্ছে না, আনকমপ্লিটেড হয়ে যাচ্ছে। মানে যে কোনো জিনিস যেটা করবো ভাবছি সেটাই না কিছু কোনো মতো হচ্ছে না। মানে যেই স্বপ্নটা আমার আছে সেই স্বপ্নগুলো একটাও কিন্তু পূরণ হয়নি। যেমন কি তোমরা এই কদিন আগে দেখেছিলে যে আমার মানে মেন যেই ফোনটা ছিল মানে আইফোন 12টা, তো ওটাতে গ্রিন লাইন ছিল। আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা তো জানোই যে আমার কিছু না কিছু একটা প্রবলেম লেগেই রয়েছে। মানে কী করে যে আমার সঙ্গেই এত প্রবলেম হয় আমি নিজেই বুঝতে পারি না, যে আমার সঙ্গেই কেন এরকম প্রবলেম এত হয়। তো যাই হোক, এখন আপাতত আইফোন 12-এর কথা বাদ দিলাম, আইফোন 12টা তো গ্রিন লাইন চলে এসেছে। আর এখন মানে মেন যে আমার ফোন একটা ছিল, যেটা তোমাদেরকে এর আগের ব্লগে দেখেছিলাম, যে একটা রেডমির আমার কাছে ফোন ছিল, তো সেই রেডমি ফোনটাতে এখন গ্রিন লাইন চলে এসেছে। মানে তোমরা বললে আমি জানি বিশ্বাস করবে না, ভাববে তোমারই সব ফোনে গ্রিন লাইন আসছে, আমাদের আসে না। এটাই হয় আমার সাথে, আমি জানি না যে এটা কেন হয়, কিন্তু বাট এটাই হয় আমার সাথে, বাস্তবে এই জিনিসটাই ঘটে আমার সাথে, যে কারো কিছু হবে না প্রবলেম, সব প্রবলেম আমার উপর হয়। মানে আমি যেটা করবো, মানে যা করবো ভাববো তার উল্টোটাই ঠিক হয়, কী জানি কেন হয়। যেমন আগে ডেইলি ব্লগ দেবো বলছিলাম, লং ব্লগ মানে কথা বলছি, তো লং ব্লগ কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমার মাঝে প্রচুর চাপ হয়ে গেছিলো আমার, মানে কিছু বলার নাই। তো যাই হোক, এখন তোমাদেরকে ফার্স্টটাকে দেখাই, নাহলে তোমরা বিশ্বাস করবে, আমি জানি বিশ্বাস করবে না, ভাববে যে এই কদিন আগে তুমি বললে যে তোমার আইফোনে গ্রিন লাইন এসেছে, সেটা দেখলাম, আবার এখন তোমার ওই ফোনটাও গ্রিন লাইন চলে এসেছে। তোমাদেরকে দেখাই ফার্স্ট। এটা হচ্ছে সেই রেডমির ফোনটা যেটা বললাম। তো এই দেখো গ্রিন লাইন যেটা বলছিলাম, এই দেখো দেখতে পাচ্ছি আশা করছি। এখানে হোয়াইট কালারের হয়ে যায়, কারণ এই ক্যামেরাটা অতটা ভালো নেই, মানে যেই কালারটা দেয় অরিজিনাল গ্রিন কালারটা, গ্রিন কালার অতটা লাগে না, হোয়াইট লাগে। তোমাদেরকে সেটিং ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাবাউটে গেলাম, মডেলটা দেখে নাও, রেডমি নোট 12 5G, ঠিক আছে। তো এই মডেলটার উপরে এসছে। আর হ্যাঁ, অনেক আবার ফেক টেক বলতে পারো, তো তার জন্য বলছি যে দেখো ইউটিউব ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই তো লাইন কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। দেখো ইউটিউব ওপেন হয়ে গেছে, বাট লাইন রয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে ব্রাইটনেসটা কমিয়ে দেখাই, দেখো ব্রাইটনেস কিন্তু নাই, কিন্তু গ্রিন লাইন কিন্তু জ্বলে আছে। ব্রাইটনেস কিন্তু একদম কমে গেছে, বাট গ্রিন লাইন একদম কিন্তু যেরকম জ্বলছিল তো সেরকমই জ্বলে আছে। এখনও কিছু লোক আমি জানি ফেক বলবে, কারণ এর আগে আমার একটা ফোনে গ্রিন লাইন এসেছিলো, তো সেহেতু ভাববে যে এই ফোনটা আবার কী করে গ্রিন লাইন এলো। এটা আমিও জানি না যে আবার কী করে গ্রিন লাইন এলো। চলো বেশ, ফোনটা তোমাদেরকে সুইচ অফ করে দেখাচ্ছি, দেখো পাওয়ার অফ হচ্ছে, গ্রিন লাইন কিন্তু রয়ে গেছে, খানিকক্ষণ বাদে গ্রিন লাইনে চলে যাবে। দেখো অফ হয়ে গেলে, পুরো একদম ফুল অফ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো অন করছি, দেখো গ্রিন লাইন চলে এলো, EMI লোগো আসার সঙ্গে সঙ্গে গ্রিন লাইন চলে এসেছে। এবার তোমরা বলো, এটা যদি সত্যিকারে ফেকই হতো, তো তাহলে যখন সুইচ মানে পাওয়ার অফ থেকে অন হচ্ছে তখন গ্রিন লাইনটা এলো কোথা থেকে, তাই না? যদি মানে ফেক হতো বা অন্য কিছু হতো। তো এর আগের ফোনটাও কিন্তু আমি তোমাদেরকে সব প্রুফ সহ দেখেছিলাম, বাট অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলাম। আমি জানি যাদের যেটা মানে কাজ তারা সেটাই করবে। এই ভিডিওতে অনেকে অনেক কিছু কমেন্ট করবে যে এটাও ফেক, তো ফেক যে ভাই যেটা বলবে, আমার তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ যার যেটা বলতে মন যে বলে দেবে, আমার কোনো প্রবলেম নেই, ভালোই হবে, 2-4টে কমেন্ট এমনিতেই বেড়ে যাবে। তো যাই হোক, এই ফোনটা যে আমার কাছে ছিল সেটা তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো কিন্তু, মানে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে এই ফোনটা এখন আমার কাছে আছে, এটা 5G ফোন। তো এটা থেকে নিচ্ছিলাম, আর যে ফোনটা এখন ভিডিও বানাচ্ছি এটা ভিডিও আপলোড হচ্ছিলো আর ভিডিও করা হচ্ছিলো। তো এই ফোনটা তো মেন সমস্যা এসছে। এবার হয়তো বলতে পারো যে এটা তো তোমার ফোন নয়, হ্যাঁ এটা কিন্তু আমার ফোন নয়, এটা হচ্ছে আমার বন্ধুর ফোন, বাট ওর কাছ থেকে তো আমি ফোনটা নিয়েছি। এবার ফোনটা নেওয়ার পর প্রবলেমটা কিন্তু আমার কাছে এসেছে, আর প্রবলেমটা হয়েছে আমার কাছে থাকা অবস্থায়, ঠিক আছে। মানে একটা তোমার কাছে ধরো বাইকে নিল কেউ, তো বাইকটা নিয়ে গেছে, সে কোনোরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনোরকমভাবে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে এসে যদি তোমাকে বাইকটা ফেরত দিলে যে দেখ বাইক খারাপ হয়ে গেছে, তোমার কতটা খারাপ লাগবে, বাইকটা দিলাম আর বাইকটা খারাপ করে এসে দিয়ে দিল আমার। তো সেরকমই আমারও মানে তোমাকে যদি সে বাগিয়ে দেয়, তো তাহলে হয়তো তোমার মনে হবে যে যাই হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর পরের বার দোকান এরকম যা করেছে এবারটা অন্তত বাগিয়ে দিয়েছে ভালো লাগে। কিন্তু বাট যখন তোমাকে খারাপ জিনিস দিয়ে দেবে তখন তোমার কিন্তু খুবই খারাপ লাগে,
তো সেরকমই আমি চাইলেই ওকে এখন যদি বলি মানে বন্ধুটাকে, যদিও তুই টেনশন নিস না, আমি জানি তুই আমার ভিডিওটা দেখছিস বন্ধু, কিন্তু তুই টেনশন নিস না, তোকে আমি বাগিয়ে দেবো। তোকে আমি চাই যদি ওকে মানে যদি বলি যে দেখ ভাই তোর ফোনে গ্রিন লাইন এসছে, আমি আর কী করবো বল, কারণ আমি তো আর ইচ্ছা করে আনিনি আর নিজে থেকে চলে এসেছে। ও কিছু হয়তো বলতে পারবে না, বাট ওর কিন্তু খারাপ লাগবে, কারণ জিনিসটা সত্যি এটা খারাপ, কারণ আমাকে ও ভরসা করে দিয়েছিল। আর গ্রিন লাইনে যদি আমার কাছে থাকা অবস্থা এসছে তাহলে দায়িত্বটা কিন্তু আমার বাগিয়ে দেয়, ঠিক আছে। তো এখন এই ফোনটার গ্রিন লাইনটা যেটা বললাম এসছে, তো এটা আমি দোকানে দেখালাম। এই ফোনটা কিন্তু অনেক দিনে পুরোনো, ঠিক আছে, তো তার জন্য আর কি ওয়ারেন্টি কিছু নাই। তো দোকানে আমি এমনি নর্মাল একটা আমাদের এখানে শপেতে দেখালাম, ফোনের শপেতে। তো রিপেয়ারিং সেন্টারে সেখানে বললো যে এই ফোনটার গ্রিন লাইনটা একমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করলেই যাবে, তাছাড়া কোনো মতে মানে কিছু করার নাই। আর এই ফোনটা না হলে মানে যদি ডিসপ্লে না চেঞ্জ করি তো তাহলে একটা এসছে, এখন দুটো আসবে, তিনটে আসবে, এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে। প্রথমে যখন এসেছিলো তখন এত সরু পাড়া দাগটা ছিল, মানে দেখে বুঝতেই পারা যেত না। আর এখন দেখো দুটো চলে এসছে, ঠিক আছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এইদিকে দাঁড়ানো লকটা খুলি, কোনো একটা কিছু ওপেন করি, এইদিকে দেখো দুটো কিন্তু আছে, ঠিক আছে, একটা লাল কালারের, একটা হচ্ছে মানে গ্রিন কালারের। তো দুটো কিন্তু চলে এসছে, প্রথমে একটা এসছে, তো এরকম করে কিন্তু বাড়তে থাকবে। মেন ব্যাপার হচ্ছে যেটা এখন যে আমাকে ওকে ফোনটা বাগিয়ে দিতে হবে, আর এটাই মানে এটা সত্যি এটা বাগিয়ে দেওয়া দরকার আমার, কারণ সে আমাকে বিশ্বাস করে দিয়েছিল। আর আমার কাছে প্রবলেমটা হচ্ছে, তার কাছে প্রবলেম হলে সে বুঝে করতো, সে কিন্তু আমাকে বলতে আসতো না, কিন্তু আমার কাছে থাকা অবস্থায় যদি প্রবলেম হয়েছে তো আমাকে বাগিয়ে দিতে হবে। আর মেন এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা না আমার কাছে না পুরো একদম ব্যাঙ্ক ব্যালেন্স জিরো আছে, মানে জিরো বলতে একদম পুরোই জিরো, ঠিক আছে, কোনো রকম কোনো পয়সা টয়সা কিচ্ছু নাই। কারণ আমি যেমন কিছুদিন আগে আইফোন কিনলাম, মানে যা পয়সা টয়সা ছিল জমিয়েছিলাম বা যা ছিল সব কিছু দিয়ে কিন্তু আইফোন নিয়ে নিয়েছি। আর সেই আইফোনটা তো আবার প্রবলেম এসছে। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখি যে সেই আইফোনটা কিন্তু আমি মানে একটা দাদাকে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো তোমাদেরকে আপডেটটা দেওয়া হয়নি, তো আমি একটা দাদাকে দিয়েছি সেই আইফোনটা। তো সে যেমন বলেছিলাম যে আগেতে যে ও কলকাতা সাইডে মানে পেট্রোল পাম্পে কাজ করে, তো ও কিন্তু নিয়ে চলে গেছে ফোনটা। আর ও আমাকে মানে কিছুদিনের মধ্যে যখন ও আসবে আবার বাড়ি, তো তখন বাগিয়ে এনে দেবে। এখনও সার্ভিস সেন্টারে গেছে নাকি জানি না, ফোন টোন আর করা হয়নি, দুদিন আগে নিয়ে গেছে আমার কাছ থেকে ফোনটা। তো যাই হোক, আপাতত আমাকে এই ফোনটা এখন বাগাতে হবে। আর আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স যেমন কি বললাম জিরো, আবার ওকে যে ফোনটা দিচ্ছি বাগাতে, তো তার জন্য ওকে মানে কিছু পয়সা তো দিতে হবে, কারণ ও বাগিয়ে এনে দেবে। যদিও সার্ভিস সেন্টার যদি ফ্রিতে হয়ে যাবে জানি, বাট ফ্রিতে বের হবে নাকি সেটাও প্রবলেম আছে, কারণ এমনই হলো যে দেখা গেলো যে সার্ভিস সেন্টারে গেলো অন্য কিছু বলে দিল, ওরা বুংচাং বুঝিয়ে দিল। আমার ভাই সার্ভিস সেন্টার মোটে বিশ্বাস হয় না, কারণ সার্ভিস সেন্টারে এর আগে আমি দেখেছি যতটা ভিডিও যে ফোন টোন নিয়ে গেলে চট করে মানে ঠিক করে দেয় না, বলে এটা তোমার দোষে কী হয়েছে, আমাদের কোম্পানির কোনো ইস্যু নয়, এরকম বলে। তো তাই আর কি মনে হচ্ছে যে আইফোনের ক্ষেত্রে যদি সেম কাজটাই আর কি করে, কী জানি কী করবে, বাদ দাও এটা। তো যাই হোক, এখন আইফোনটা মেন ব্যাপার হচ্ছে নিয়ে গেছে, তো দেখা যাক কী হয়। আর যা হবে সবই তো তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো মেন ব্যাপার এখন আমাকে এই ফোনটা বাগাতে হবে। আর আমার কাছে এখন জিরো ব্যালেন্স, যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে, তো আমি এখন কী করে বাগাবো। তো আমার কাছে একটা আইডি আছে গেমের 70 লেভেল। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে ইনস্টাগ্রামে কমেন্ট করো, মানে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, কমেন্ট করবো বলছি, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো। আর ইনস্টাগ্রামে গিয়ে SMS করো, আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমাদের সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, রিকি ব্লগ 17, ঠিক আছে, যেরকমটা লেখাটা এখানে স্ক্রিনে শো করছে সেরকম দিয়ে জাস্ট লিখো। আর না হলে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, এছাড়াও চ্যানেলের অ্যাবাউটে লিঙ্ক দেওয়া আছে, তো যেখান থেকেও গিয়ে আর কি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা ইনস্টাগ্রাম আইডিতে কন্ট্যাক্ট করতে পারো না, কারণ ইনস্টাগ্রাম আইডিতে কী হয় না, অনেক সময় না মেসেজ করা যায় না, মানে মেসেজের অপশানটাই দেয় না ইনস্টাগ্রাম। আমি দেখেছি অনেক কাউকে মেসেজ করে, বাট মেসেজের অপশান দেয় না, কাউকে দিয়ে দেয়। যদি মেসেজ না করতে হচ্ছে তারা কিন্তু ফেসবুকে চলে যায়, ফেসবুক আইডিটা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফেসবুক আইডির নাম হচ্ছে রিকি ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে। আর এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও যে মানে কন্ট্যাক্ট করতে পারো। তো ওখানে যাবে, আমি তোমাদেরকে দাম বলে দেবো, মানে ক টাকা দাম কী আছে না আছে, আর আইডির যে কালেকশন আছে সেটাও কিন্তু পাঠিয়ে দেবো। আর মোটামুটি আইডিটা কিন্তু ভালো, ঠিক আছে, খারাপ যে তা নয়, কারণ আমি ওই আইডিটার পেছনে একটা সময় অনেক টাকা খরচা করেছিলাম, মানে আজ থেকে 1 বছর আগে অনেক টাকা খরচা করেছিলাম ওইটার পেছনে, কিন্তু ওই আইডিটা এখন আমাকে বিক্রি করে দিতে হচ্ছে। তো তার জন্য আমার খুব খারাপও লাগছে, কারণ গেমটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। তো বিক্রি করতে কীরকম একটা লাগছে, বাট আমাকে করে দিতে হবে, কিছু করার নেই, কারণ আমাকে পয়সা দরকার এখন, আর এইটা আমাকে বাগিয়ে দিতে হবে। তো আইডিটা কী আছে এখন তোমাদেরকে মোটামুটি একটু বলি, ঠিক আছে। আইডিতে আছে ইভোগান আছে, ঠিক আছে, MTN আছে, MTN-এর রিভো আছে 4 লেভেলের, এরকম টাইপের আছে। আর 2 শটার আছে, হামাসের রিভো আছে, ঝান্ডা গাড়া আছে, আর এটা ওটা টুকিটাকি অনেক কিছু কালেকশন আছে। তো যদি না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না। তো জলদি ইনস্টাগ্রামে যাও, আর ইনস্টাগ্রামে গিয়ে বা ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে আইডি কালেকশন পাঠাবো, তারপরে দাম বলবো কত কী তোমাদের পছন্দ হয় নাকি সেটাও বলবে। তো আর কিছু করার নেই, আমি জানি না কী হচ্ছে আমার সাথে এটা,
মানে যাই করছি ভাই আমার সাথে কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। তো যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে তাহলে একমাত্র বুঝতে পারবে যে তুমি যেটাই করবে সেটাই তার উল্টো দিকে চলে যাবে। মানে যখন যেটা করতে যাবে তার উল্টো দিকে তো হবে সব কিছু কাজ। তো কী আর করা যাবে, বাদ দাও এসব, আমার ভালো লাগছে না ভিডিও টিডিও করতে। আর ওর জন্য আর কি কদিন মিনি ব্লগ দিচ্ছিলাম, যেমন কি তোমাদেরকে বলেছি পার ডে কিন্তু ব্লগ আসবে, যাই হোক ব্লগ আসবেই, তো তার জন্য আর কি মিনি ব্লগগুলো দিচ্ছি না, আর যখন পারছি তখন লং ব্লগ দিচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা জানি তোমাদের বোরিং লেগেছে, কারণ আমার শুধু আপডেটগুলোই দিলাম, মানে আমার সাথে কী ঘটেছে না ঘটেছে সেই সবই আপডেট দিলাম, তার জন্য তোমাদের ভিডিওটা বোরিং লাগতেই পারে। আর যারা মানে নতুন আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখলে তো তাদেরকে বলবো চ্যানেলে গিয়ে দেখো, অনেক ভালো ভালো ব্লগ আছে, তো সেগুলো দেখো, এনজয় করো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে 1% তো লাইক করে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। তখন জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।